কে জানছে যে ডিমগুলো মাটিতে ঢালা মাত্র যে এইভাবে নিয়ে পালিয়ে যাবে? বিষয়টা একটু ব্যাখ্যা করো। চলো তাহলে তোমাদেরকে বিষয়টা ব্যাখ্যা করে দিই। আবার বাসে আগুন ধরে গেল। আবার বলছি কারণ তোমরা হয়তো জানো যে আমরা একটা বালতিতে ডিম সিদ্ধ করছিলাম। প্রথমে একটা বাঁশ দিয়ে ধরেছিলাম, তো সেই বাঁশটাও পুড়ে গেছিল। আবার একটা বাঁশ দিয়ে ধরলাম, তাও ওটাও পুড়ে গেছে। এইভাবে কি ডিমগুলো সিদ্ধ হয়? বারবার একটা করে বাঁশ চেঞ্জ করতে হচ্ছে। যাই হোক, অনেক খাটাখাটনি করার পর ডিমগুলো সিদ্ধ হয়েছে। ডিমগুলো সিদ্ধ হওয়ার পর যে কখন ঢেলে দিয়েছে আমি ঠিকভাবে খেয়াল করিনি। ডিমগুলো মাটিতে পড়া মাত্রই আউট। মানে এমন কারাকারি করতে লেগেছে না, মনে হচ্ছে বাপের জন্মে কোনোদিন ডিম খাইনি এমন করছে। আমি তো একটা ডিম তুলেছি, কিন্তু সামনে যে দেখলাম একজন দুটো ডিম নিয়ে পালিয়ে গেছে। ওর কাছ থেকে কে আনতে যে দেখছি ও আবার পালিয়ে আরেকজনকে ধরিয়ে দিল ডিমটা। এদের কারাকারির জন্য আমাকে গরম ডিম হাতে নিতে হয়েছে। তার জন্য রাগ করে দিলাম এক লাত বালতিতে। ডিমটা ফাটাবো মাথায়। এমন ভাব দেখাচ্ছে মনে হচ্ছে যে মাথা ফুটো হয়ে গেছে, মাথায় ডিম ফাটিয়েছি। তো এই পর্যন্ত সবই ঠিক ছিল, কিন্তু যখন জানতে পারলাম যে লবণ নিয়ে এসছে, তখন আমি একটু লবণটা চাহলাম। তো লবণটা এমন ভাবে ঢেলে দিয়েছে কি বলবো, এই লবণটা খাওয়া যাচ্ছে না ডিমটা। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে একটা সাবস্ক্রাইব করে দিও।